হ্যালো ভিউয়ার্স, মিডর অ্যাপ্লিকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি সুলতানি যুগের আরেকটি গুরুত্বপূর্ণ বংশ, খলজি বংশ। আর খলজি বংশের গুরুত্বপূর্ণ একজন শাসক আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ অবধি দিল্লি শাসন করেছিলেন। মিডর অ্যাপ্লিকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। যারা এই চ্যানেলটি ভিডিওগুলি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা এই চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব হয়ে আছেন তারা ভিডিওগুলি দেখে অবশ্যই ভিডিওগুলিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজকে আসা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির কৃতিত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এবং আলাউদ্দিন খলজি দিল্লির সুলতানি শাসনকে কি কি উপহার দিয়েছিলেন। সুলতান জালালউদ্দিন খলজির জ্যেষ্ঠ ভ্রাতা শিহাবুদ্দিনের পুত্র ও জালালউদ্দিনের জামাতা ছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির আসল নাম আলী ঘুরসাম। 1290 খ্রিস্টাব্দে পিতৃব্য জালালউদ্দিনের সিংহাসন আরোহণের সময় আলাউদ্দিন আমির-ই তুজুক পদে উন্নীত হন। এর কিছু পরে 1291 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে করামানিকপুরের শাসনকর্তা নিযুক্ত হন। আলাউদ্দিন খলজির অপর তিন ভ্রাতা হলেন আলমাস বেগ, কুলতক্তগিন এবং মোহাম্মদ। 1296 খ্রিস্টাব্দে 19 জুলাই আলাউদ্দিন পিতৃব্যকে হত্যা করে কারাতে প্রথম অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন এবং নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন। কিন্তু এখনও তিনি দিল্লির সুলতান হননি, যদিও তিনি তখনও দিল্লির অধিকার পাননি। এরপর নানা প্রাথমিক সমস্যা কাটিয়ে উঠে পরবর্তীকালে আলাউদ্দিন 60,000 অশ্বারোহী ও 60,000 পদাতিক সেনাসহ দিল্লিতে প্রবেশ করেন এবং 1296 খ্রিস্টাব্দে 3রা অক্টোবর বলবনের প্রাসাদে কৌশিকী লাল দ্বিতীয়বারের জন্য অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়। তিনি আলাউদ্দিন মোহাম্মদ শাহ সুলতান উপাধি গ্রহণ করেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতো আলাউদ্দিন খলজি আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট তত্ত্বে বিশ্বাসী ছিলেন। আলাউদ্দিন নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই শানি বলে মনে করতেন। আবুল হাসান আমিরউদ্দিন খুসরব, যিনি ইতিহাসে আমির খসরু নামেই সমধিক পরিচিত, তিনি ছিলেন আলাউদ্দিন খলজির সভা ঐতিহাসিক, কবি ও সাহিত্যিক। আলাউদ্দিন খলজি কিংশিপ নোস নো কিংশিপ মতবাদে বিশ্বাসী ছিলেন। আমির খসরুর মতে আলাউদ্দিন ছিলেন পৃথিবীর প্রভু বা মালিক। আলাউদ্দিন দিল্লি সুলতানির প্রথম সুলতান, যিনি সুদক্ষ সেনাপতি মালিক কাফুরের সাহায্যে দক্ষিণ ভারত জয় করেন। আলাউদ্দিন খলজি শস্যের 50 ভাগ রাজস্ব নিতেন। আলাউদ্দিন প্রবর্তিত 3টি কর হল ঘড়ি বা গৃহকর, চড়াই বা পশুচারণ কর, করই সম্ভবত আমদানি রপ্তানি শুল্ক। আলাউদ্দিনের সেনাপতিরা হলেন উলুগ খা, নসরাত খা, জাফর খা, আলপ খা ও মালিক কাফুর। আলাউদ্দিন গুজরাটের রানী কমলা দেবীকে বন্দী করেন ও পরে বিবাহ করেন। আলাউদ্দিন খলজির সেনাপতি নসরাত খান গুজরাট অভিযানকালে ক্যাম্বে বন্দর থেকে মালিক কাফুরকে ক্রয় করেন। মালিক কাফুরের পূর্ব নাম হল মানিক সিংহ এবং তিনি ছিলেন গুজরাটের হিন্দু বংশোদ্ভূত একজন ব্যক্তি। আলাউদ্দিন চিতোর জয় করে তার নাবালক পুত্র খিজির খাঁকে চিতোরের শাসক নিযুক্ত করেন এবং এই স্থানের নতুন নাম হয় খিজিরাবাদ। তাই চিতোরের নতুন নাম হয় খিজিরাবাদ। আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর পাণ্ড্যরাজ্য আক্রমণকালে বিখ্যাত রামেশ্বর মন্দির ধ্বংস করেছিলেন। রামেশ্বর মন্দির ধ্বংস করেছিলেন কে? আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর। কখন? পাণ্ড্যরাজ্য আক্রমণকালে। এটা মনে রাখার বিষয়। আলাউদ্দিন বাড়িত মুনি জাসুস নামক গুপ্তচর নিয়োগ করেছিলেন।
দিল্লির সুলতানদের আলাউদ্দিনই সর্বপ্রথম জমি জরিপের নীতি প্রবর্তন করেন। আলাউদ্দিন সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন। তিনি এই প্রথম রেশনিং ব্যবস্থাও চালু করেন। এর মূল উদ্দেশ্য হলো সম্পত্তির রাষ্ট্রীয়করণ। আলাউদ্দিন দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। এই দাগ কি? দাগ হলো অশ্ব চিহ্নিতকরণ, মানে অশ্বগুলোকে বিভিন্ন সংকেতের মাধ্যমে চিহ্নিত করা। ও হুলিয়া হচ্ছে কি? সৈন্যদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ। তিনি ইক্তা ব্যবস্থা তুলে দিয়েছিলেন। এর আগে আমি ইক্তা ব্যবস্থা আলোচনা করেছি, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। সকলকে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই বাকি ভিডিওগুলো আপনারা প্লেলিস্ট ধরে ধরে দেখে নেবেন এবং ভিডিওগুলি সার্চ করলে অবশ্যই পাবেন এবং মিডল অফ এডুকেশন চ্যানেল সার্চ করে ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিও অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতের সকল ভিডিও প্রায় দেওয়া হয়ে গেছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো সেগুলো দেখে নেবেন। আলাউদ্দিন অমুসলমানদের জন্য জিজিয়া ও মুসলমানদের জন্য খামোশ ও জাকাত নামক কর প্রবর্তন করেন। আলাউদ্দিন সর্বপ্রথম সেনাদের জায়গিরের পরিবর্তে নগদ বেতন বার্ষিক 234 টাকা দেওয়ার রীতি চালু করেন। তিনি এই প্রথম সেনাদের জন্য বাজার দর নিয়ন্ত্রণ বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেন। সুলতানি যুগে আলাউদ্দিন এই সর্বপ্রথম রাষ্ট্র কর্তৃক বেতনভুক সর্ববৃহৎ পদাতিক সেনাবাহিনী গঠন করেন। আলাউদ্দিন কেন্দ্রীয় শস্য ভাণ্ডার বা মান্ডি ব্যবস্থা চালু করেন। এবং বাজার দেখাশোনার জন্য শাহানা ই মান্ডি নামক কর্মচারী নিযুক্ত করেন। আলাউদ্দিনের উজির বা প্রধানমন্ত্রী ছিলেন খাজা খাতির। আলাউদ্দিনের প্রধান প্রতিনিধি ছিলেন মালিকা জাহান। আলাউদ্দিন সরকারি খবর আদান প্রদানের জন্য দাভা বা পাইক ও আউলাক বা অশ্বারোহী ডাকের প্রচলন করেন। ব্যবসায়ীদের নাম নথিভুক্তকরণ ও তাদের নিয়ন্ত্রণের জন্য দেওয়ানি রিয়াসত নামক কর্মচারী নিয়োগ করেন। আলাউদ্দিনের রাজত্বকালে 1299 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা কুতুলু খাজা ও 1303 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা মালিক টার্গি ভারত আক্রমণ করেন। আলাউদ্দিনের সময়ে সেরা-ই আদল বা ন্যায় ভবন ছিল। বস্ত্র, চিনি, ঘি, মাখন, শুকনো ফল, জ্বালানি, তেল ইত্যাদির বাজার তিনি রাষ্ট্র প্রদত্ত সমস্ত রকম ধর্মীয় দান, ওয়াকফ, অনুদান, মিলক, উপহার, ইনাম, ভাতা, ইদ্রারত ইত্যাদি জমি বাজেয়াপ্ত করে খালিশা জমিতে পরিণত করেন। বরণীর মতে আলাউদ্দিন শেষ বয়সে শোথরোগে, ইস্তিকা যেটাকে আমরা ড্রপসি বলি, আক্রান্ত হয়। আমির খসরুর মতে আলাউদ্দিন যকৃতে রোগে আক্রান্ত হন। 1316 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি সুলতান আলাউদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলাউদ্দিনের রণথম্বর অভিযানে সুলতানের সঙ্গী হন সুপ্রসিদ্ধ পারসিক কবি আমির খসরু। এই সময় রাজপুতানা অঞ্চলের মেয়েরা জহর ব্রত পালন করতেন। কি ব্রত? জহর ব্রত পালন করতেন। অনেকের মতে আমির খসরু ছিলেন তবলার আবিষ্কারক। মনে করা হয় আমির খসরুই ছিলেন তবলার আবিষ্কারক, অর্থাৎ তিনি প্রথম তবলার প্রচলন করেন। আলাউদ্দিন দক্ষিণ ভারতের বরঙ্গল বা তেলেঙ্গানা রাজ্য আক্রমণকালে বিখ্যাত কোহিনূর মণি লাভ করেন। এই কোহিনূর মণি তাহলে কে লাভ করেন? আলাউদ্দিন। ডক্টর কে.এস. আয়েঙ্গার আলাউদ্দিনের দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে দুগ্ধবতী গাভী বলে বর্ণনা করেছেন। কি? দুগ্ধবতী গাভী বলে বর্ণনা করেছেন। আমির খসরুর মতে আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইসলামের প্রসার। তিনি ইসলাম ধর্ম প্রসারের জন্যই মূলত দক্ষিণ ভারত অভিযান করেছিলেন। এটা আমির খসরুর মতামত। ডক্টর কে.এস. লাল এর মতে আলাউদ্দিন সুলতান মাহমুদের ন্যায় ধন সম্পদের লোভে দক্ষিণ ভারত অভিযান করেন। আমির খসরুর মতে সম্রাটের
রাজমুকুটের প্রতিটি মুক্ত দরিদ্র কৃষকের অশ্রুখলিত জমাট রক্তবিন্দু মাত্র। আলাউদ্দিন খলজি দিল্লির উপকণ্ঠে সিঁড়িতে হাজার সেতুন বা 1000 প্রাসাদ তৈরি করেন। তিনি বিখ্যাত আলাই দরওয়াজা ও বহু মসজিদ নির্মাণ করেন এবং দিল্লির সন্নিকটে শ্রীনগরটি নির্মাণ করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিরর অফ এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আর একবার বলছি, মিরর অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।